WBSSC গ্রুপস এবং গ্রুপ ডি সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত ইন্টারভিউ সংক্রান্ত এবং একাডেমিক স্কোর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। নতুন একটি আপডেটস আগামী 6ই জুন, ঠিক আছে, 6ই জুন রাজ্যের লক্ষ লক্ষ SSC SLST চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। 3রা জুনের মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদ নবান্নে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারের 22,000 ফ্রেশার চাকরি প্রার্থীর 4টি বিস্ফোরক দাবি উঠেছে। এই OMR থেকে শুরু করে 31 আগস্টের মধ্যে নিয়োগ ইত্যাদি বিষয় আজকের এই ভিডিওতে আমরা একদম বিশ্লেষণ করব, ভেঙে চুরে বিশ্লেষণ করব। সরকারের আগামী পদক্ষেপ কী হতে চলেছে এবং তোমাদের জন্য সুখবর কি অপেক্ষা করছে। প্রত্যেককে তার আগে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকেই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে নেবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেটসগুলো শীঘ্র পাওয়ার জন্য। তো প্রথমে আসি সেটা হচ্ছে জনতার দরবার এর কথায়। দেখুন, দীর্ঘ বঞ্চনার পর অবশেষে চাকরি প্রার্থীরা, ঠিক আছে, দীর্ঘ বঞ্চনার পর অনেক দিন অপেক্ষা করেছে চাকরি প্রার্থীরা। তো দীর্ঘ বঞ্চনার পর অবশেষে চাকরি প্রার্থীরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরার সুযোগ পেলেন। 9টি শিক্ষক সংগঠন অর্থাৎ প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল শিক্ষক, এমনকি নার্স ও ডাক্তারদের সংগঠনও সেখানে উপস্থিত ছিল। কিন্তু সবথেকে বড় হাইলাইট ছিল যে 22,000 ফ্রেশার চাকরি প্রার্থীদের জোরালো উপস্থিতি, ঠিক আছে, 22,000 ফ্রেশার চাকরি প্রার্থীদের জোরালো উপস্থিতি। এই ফ্রেশার প্রার্থীরা মূলত 4টি প্রধান দাবি সরকারের কাছে রেখেছে। এক এক করে আমি বলি। প্রথম যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে আগামী 31 আগস্টের মধ্যে SLST নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আর কোনো টালবাহানা নয়। এইটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ফ্রেশাররা তাদের দাবি। তো দ্বিতীয় দাবিটা কি? দ্বিতীয় যে দাবিটা উঠে এসেছে সেটা হচ্ছে যে অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ রয়েছে। আমি তোমাদের বলেছি যে একাডেমিক স্কোরের নাম্বার থাকবে, এক্সপিরিয়েন্সে নাম্বার থাকবে, রিটেনে নাম্বার থাকবে, আর হচ্ছে কম্পিউটার বা টাইপ টেস্টে নাম্বার থাকবে। আমি তোমাদের বলেছি বিষয়গুলো। তো এখানে তারা যে দ্বিতীয় দাবি রয়েছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ রয়েছে তা নিয়ে কিন্তু বড় বিতর্ক রয়েছে। তো প্রার্থীদের দাবি কি, যে এই নম্বর ইন্টারভিউয়ের আগে নয় বরং ইন্টারভিউয়ের পরে যোগ করতে হবে, যেটার ফলে কি হবে, মেধার সঠিক মূল্যায়নটি হবে। তো তোমাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই মন্তব্য কিন্তু তোমরাও করবে কমেন্টে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মন্তব্য রয়েছে এই বিষয়ে। দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটা খুবই ভাইটাল একটি দাবি, মানে তৃতীয় যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে শূন্যপদ বা ভ্যাকান্সি, ঠিক আছে, শূন্যপদ বা ভ্যাকান্সি কিন্তু বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, অবিলম্বে বাড়াতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রার্থীদের আরেকটি দাবি ছিল। চতুর্থ যে দাবিটি রেখেছে তারা, যে দাবিটা রেখেছে চতুর্থ, সেটি হচ্ছে যে স্বচ্ছতার স্বার্থে অবিলম্বে OMR সিট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, OMR সিট, ঠিক আছে, অনেক পরীক্ষায় OMR সিট পরীক্ষা হওয়ার পর জমা নিয়ে নেওয়া হয়েছে। তো অবিলম্বে OMR সিট কিন্তু প্রকাশ করতে হবে, এটা কিন্তু তাদের দাবি রয়েছে। তো এই টোটাল যে 4টে দাবি বললাম, এই 4টে দাবি নতুন সরকারের কাছে ফ্রেশার প্রার্থীরা কিন্তু দাবি করেছে। তো যাই হোক, তোমাদের কি দাবি বা মতামত রয়েছে অবশ্যই কিন্তু তোমরা নিচে প্রত্যেকেই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো নেক্সট আপডেটে যাওয়ার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং এই গুরুত্বপূর্ণ আপডেটসটি কিন্তু তোমাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট যে বিষয়টাই আসি এবার, যে নবান্নের কী পদক্ষেপগুলো রয়েছে, কী স্টেপ নেবে, ঠিক আছে। এবার সবচেয়ে যেটা বড় আপডেট, ঠিক আছে, যে সবচেয়ে বড় আপডেট যে বিষয়টা সেটা নিয়ে এবার আমি কথা বলবো, নবান্নের আপডেট নিয়ে। সরকার কি যে দাবিগুলো রাখা হলো, অল টোটাল যে 4টে দাবি তোমাদের বললাম, তারা যেটা রেখেছে দাবি, এই দাবিগুলো সরকার কি মানবে? নবান্ন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 3রা জুন, ঠিক আছে, 3rd জুন, আগামী 3রা জুনের মধ্যে সমস্ত দপ্তরকে তাদের শূন্যপদের সম্পূর্ণ তালিকা জমা দিতে হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে এবং নবান্ন থেকে কিন্তু এটা নির্দেশ দেওয়া হয়েছে। তো আর সবথেকে যেটা হাই ভোল্টেজ মিটিং হতে চলেছে কবে, এবার তোমাদের বলে দিই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6 জুন, 6ই জুন, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট একটি মিটিং হবে। তো এই 6ই জুন, তো শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, চিফ সেক্রেটারি সবাই উপস্থিত থাকবেন সেই দিন, ওই মেগা মিটিং যেটাকে বলা হয়। তো এখানে সিদ্ধান্ত হবে নতুন নিয়োগ বিধি নিয়ে, ঠিক আছে, যে একাডেমিকে কত নম্বর থাকবে, ইন্টারভিউয়ের নম্বর কি কমানো হবে না বাড়ানো হবে, ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে এই 6ই জুনের যে মিটিংটা হবে এখানে। আমি কিন্তু তোমাদের সময় মতো একদম আপডেটস দিয়ে দেবো খুব শীঘ্র, সেই কারণে প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও, ঠিক আছে। তো যাই হোক, এবার যেটা আসি
যে তাহলে বোঝাই যাচ্ছে যে জুন মাসটা আমাদের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত ভাইটাল এবং ভেরি ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, তাই না? প্রত্যেকে কিন্তু ইয়েস আর নো কিন্তু বলবে কমেন্টে, ঠিক আছে? তো তোমাদের প্রস্তুতি কিন্তু কোনোভাবেই থামাবে না। 6 জুনের মিটিংয়ের পর যে কোনো মুহূর্তে বড় নোটিফিকেশান আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের কি মনে হয় সরকারের নতুন নিয়োগ বিধি কেমন হওয়া উচিত? সরকারের এই নতুন নিয়োগ বিধি কেমন হওয়া উচিত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং এই আপডেটটি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে। আর তাছাড়াও আরেকটি বিষয়, যে অনেকে বলছো যে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন রেজাল্ট আমি কিভাবে চেক করব। তো তোমাদের বলে দিই সিম্পলি, একদম সহজ বিষয়, যে প্রথমেই তোমরা সার্চ করে নেবে গুগলে WBSSC বলে লেখা থাকবে, লিখে নেবে তোমরা, দিয়ে সার্চ করবে। সার্চ করে আসার পর এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লেখাই রয়েছে, তো এটাতে ক্লিক করবে। অনেকে কিন্তু ভুল করে হেল্প ডেস্কে ক্লিক করে ফেলছো, যেই কারণে সমস্যাটা হয়ে পড়ছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে? এটা কিন্তু নয়। অনেকে ভুল করে এটাতে ক্লিক করে আমাকে কমেন্ট করছো যে আসলো না। তো যাই হোক, তোমাদেরকে বলবো যেটা কমিশনের ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.westbengalssc.com, তো এইখানে গিয়ে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে ইন্টারফেসটি তোমাদের সামনে চলে আসবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে? এই ওয়েবসাইটটা নিচে একটু স্ক্রল করে নেবে। স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওল্ড ওয়েবসাইট, এখানে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, তোমাদেরকে এইখানে আসতে হবে, যেখানে লেখা রয়েছে রেজাল্ট বলে অপশন দেখতে পাচ্ছ, লেখা রয়েছে রেজাল্ট বলে, ঠিক আছে? অ্যান্সার কি তোমরা প্রফেশনাল আনসার কি ইতিমধ্যে পেয়ে গেছো আশা করি। তো রেজাল্ট বলে যে অপশনটা লেখা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এই যে চেক ইউর রেজাল্টস ফর ভেরিফিকেশন কিন্তু লেখা রয়েছে, এখানে চেক ইউর রেজাল্ট থাকবে। তো এখানে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে রোল নাম্বার তোমাদেরকে ইনপুট করতে হবে, তারপরে তোমাদের যেটা নাম রয়েছে অলওয়েজ কিন্তু ক্যাপিটাল লেটারে ইনপুট করতে হবে। নেক্সট তারপরে দেখো সিকিউরিটি চেকের জন্য তোমাদেরকে এখানে ক্যাপচা কোড বসাতে হবে, ঠিক আছে? অ্যাডিশন করে মানে যোগ করে বসাতে হবে। তারপরে দেখতে পাচ্ছ চেক ভেরিফিকেশান রেজাল্ট বলে যে অপশানটি রয়েছে, মানে চেক রেজাল্ট বলে অপশান থাকবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে নিজেদের স্কোরগুলো দেখতে পাবে। আর তাছাড়াও কিন্তু নিচে এখানে কিন্তু অপশান দেওয়া থাকতে পারে এই জায়গাটায় তোমাদের রেজাল্ট যেখানে লেখা থাকবে, দেখবে নন টিচিং স্টাফ, অর্থাৎ NTS বলে লেখা থাকবে, NTS বলে লেখা থাকবে, নন টিচিং স্টাফ বলে। তো যাই হোক, এই কারণে বলছি রেজাল্ট কিন্তু আসবে, অবশ্যই প্রকাশ হবে এবং জুন মাসে প্রকাশ হবে। অনেকে বলছে ইন্টারভিউ উঠে যাবে, কোনোভাবেই নয়, ইন্টারভিউ উঠছে না, কারণ তোমাদের চলমান পরীক্ষা, ঠিক আছে? চলমান তোমাদের প্রসেসটা একদম কন্টিনিউ চলছে। তো এই মুহূর্তে নতুন লাগু করা নিয়ম কিন্তু কোনোভাবেই কিন্তু এর সঙ্গে অ্যাপ্লিকেবল নয়। তো এটা কিন্তু হচ্ছে না। অনেকে বলছে যে ইন্টারভিউ হবে না, এটা এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তো প্রত্যেকে অবশ্যই কিন্তু জানাবে যে আজকের এই আপডেটসটি তোমাদের কেমন লেগেছে এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে? আর তোমরা যদি কোনো রকম আপডেটস থেকে থাকে তোমাদের এই রকম সম্পর্কীয়, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে প্রত্যেককে শেয়ার করবে, তাতে করে প্রত্যেকের কিন্তু সুবিধা হবে। সো থ্যাংক ইউ প্রত্যেককে।